পাখি হয়ে আকাশে আমরা এখন পাখি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস সামিয়া সানিস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি। আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হবে, তো এর জন্য আজকে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। আজকে আমরা চলে এসেছি ইনানি বিচে। তো ইনানি বিচে থেকে আজকে আমরা প্যারাসাইলিং করব, আর এই জন্য এই পয়েন্টটা আমরা বেছে নিয়েছি। কক্সবাজারে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আছে, তো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর এখান থেকে প্রথমে আমরা ফর্ম ফিল আপ করে এখানে চলে আসলাম। আমরা যখন ফর্ম ফিল আপ করেছি, তো ওইখানে ওদের প্যাকেজটা 2000 থেকে 2500 টাকার মধ্যে ছিল। আর আমরা 2500 টাকার একটা ফর্ম ফিল আপ করেছি, যেখানে কিনা প্যারাসাইলিংয়ের সময় সমুদ্রের মধ্যে একটু পা ভিজিয়ে নেবে। তো এটা শুনেই তো আমার কাছে বিষয়টা বেশ এক্সাইটেড মনে হয়েছে। আজকে ছিল আমাদের কক্সবাজার ট্যুরে তৃতীয় দিন। তো আমরা যেহেতু এত বড় একটা টিম গিয়েছি, সবাই মিলে তো অনেক বেশি মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো এই তৃতীয় দিনের মধ্যে আমরা অনেকেই এসেছি প্যারাসাইলিং করার জন্য। তো আজকে আমার এক ভাবিকে নিয়ে আমি এখানে চলে এসেছি। আর আমার আসার সময় আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল, আর বন্ধু বান্ধবরা তো অনেক বেশি দুষ্টামি করছিল, আমি ভয় পাবো, আমি করতে পারবো না। তো যাই হোক, আমার এক কথা ছিল আমি এটা করব, এবং আমার এটা অনেক শখের একটা বিষয়। তো আমরা ওখানে পৌঁছে দেখি অনেকেই কিন্তু প্যারাসাইলিং করছিল, এবং ওদের দৃশ্যটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর কখন আমার পালা আসবে সেই প্রতীক্ষায় তো আমি পুরো অস্থির ছিলাম। তো যাই হোক, ভাইয়া আমাকে রেডি করে দিচ্ছিল, আর ওদের নিরাপত্তা ব্যবস্থাটাও তো অনেক বেশি ভালো ছিল। তো সিকিউরিটি জ্যাকেট পরে আমি তো রেডি হয়ে শুধু অপেক্ষা করছিলাম কখন আমার পালা আসবে। আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিলাম যে ওরা কেমন মজা করছে। আসলে এত বেশি এক্সাইটেড আমি ছিলাম এই বিষয়টা নিয়ে, মানে অন্য কিছু আর মাথায় আসছিল না। প্রতিটা মানুষের লাইফেই কিন্তু এক একটা স্বপ্ন থাকে, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল পাখির চোখে পৃথিবী দেখব। প্যারাসাইলিং করতে গিয়ে একটা বিষয় বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার পুরো প্যারাসাইলিংয়ের A to Z আপনি কিন্তু এখানে ভিডিও করে রাখতে পারেন। এখানে ভাইয়ারাও ছিল, তো ওরা ছবি ভিডিও দুইটাই ক্যাপচার করে দেয়। আর ওনাদের কাজগুলো কেমন হয়, কি ধরনের ভিডিও ওনারা করে থাকে, তো ভাইয়া সেটা আমাকে আবার মোবাইলে দেখাচ্ছিল, বুঝিয়ে দিচ্ছিল কেমন ধরনের করতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা ভিডিও করে দিবেন। অনেকক্ষণ অপেক্ষার পর এবার আমার পালা চলে এসেছে। তো কাছাকাছি যাচ্ছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমি খুবই ভালো লাগছিল। আর আমি প্যারাসাইলিং করার আগে আমার বাবুটাকেও আমি আদর করে নিচ্ছিলাম, আসলে কেমন যেন একটা ফিল হচ্ছিল। আর এদিকে ভাবি আমাকে উইশ করছিল যে কেমন হবে। তো ভাবি এর আগেও করেছিল প্যারাসাইলিং, উনি আমাকে সাহস দিচ্ছিল। আর এই দিকে আমার পর ভাবি যেহেতু প্যারাসাইলিং করবে, তো উনিও ওনার লাইফ জ্যাকেটটা ভালো মতো সেট করে নিচ্ছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাইয়াটা আমাকে বলল আপু প্যারাসাইলিং করার জন্য সব কিছু রেডি আছে। তো আমি এগিয়ে যাচ্ছি, আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওইখানে যাওয়ার পর ভাইয়া আমাকে কিভাবে কি করতে হবে সেটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছিল। আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন নেমে আসব কিংবা ব্যালেন্স করার জন্য এই জিনিসটা খুবই একটা প্রয়োজনীয় একটা বিষয়। ভালো মতো বুঝে তারপর কিন্তু প্যারাসাইলিংটা করতে পারলে ভালো। তো যাই হোক, সব কিছু রেডি করার পর উনি আমাকে কিভাবে নিচে নেমে আসতে হবে সেইটা বিশেষ করে ভালো মতো বুঝিয়ে দিচ্ছিল। প্রথম দিকে তো মনে হয়েছে আমি হয়তো পারবো না, বা কি থেকে কি করে ফেলি এরকম একটা ভয় কাজ করতেছিল। তো সব কিছু রেডি করার পর ভাইয়ারা যখন এটা একদম রেডি করে উড়িয়ে দিল,
আসলে এই ফিলটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন মনে হচ্ছিল যে পাখিরা এত সুন্দর দৃশ্য উপভোগ করে। আর একটা চমৎকার বিষয় আমি উপলব্ধি করেছি, সেটা হচ্ছে যখন কিনা আমি একদম উপরে উঠে গেলাম, নিজের অজান্তেই মুখে সুবহানাল্লাহ এই শব্দটি এসে গেল। আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আসলে হাতে ক্যামেরা নিব সেটাই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি বিষয়টা অনেক এনজয় করেছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো আমি যদি ক্যামেরা নিয়ে যেতাম হয়তো সেটা আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম, কারণ উপর থেকে যে এত সুন্দর লাগে আমার আসলে জানা ছিল না। তো যাই হোক, এই জার্নিটা আমি জীবনেও ভুলবো না, আমার লাইফের প্রথম এরকম একটা প্যারাসাইলিং। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যতবার এটা সামনে পাবো ইনশাল্লাহ করার চেষ্টা করব। লাইফে আসলে এক্সাইটেডমেন্টটা থাকা উচিত এবং এটা মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করে, জীবনকে প্রাণবন্ত করে। আমি বলবো যাদের মোটামুটি সাহস আছে তাদেরকে এই ধরনের প্যারাসাইলিং কিংবা আরও অনেক অ্যাক্টিভিটিস আছে সেগুলো ট্রাই করে দেখা উচিত। এগুলো আসলে মানুষের জীবনকে অনেক বেশি প্রাণবন্ত এবং উজ্জীবিত করে তোলে। আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপর একটা সময় যখন সমুদ্রে পা ভিজিয়ে নিলাম, এই সময়টা তো আরো বেশি ইন্টারেস্টিং ছিল। আমার কাছে মনে হয়েছে পুরো জার্নিটা যেন পরিপূর্ণ হয়ে গেল। আমার লাইফের ভালো লাগা একটা মুহূর্ত, ভালো লাগার একটা দিন শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।